ইতিমধ্যেই ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে নতুন মোড় নিতে শুরু করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে এই আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশে যে ৩ জন আটক ছিল, সিরাজুর রহমান, শিমুল ভূঁইয়া এবং তানভীর ভূঁইয়া, এর মধ্যে তাদেরকে রিমান্ডে নেওয়ার পরে চাঞ্চল্যকর কিছু তথ্য আবারও বেরিয়ে এসেছে। এবং শিমুল ভূঁইয়া বিশেষ করে এই হত্যাকাণ্ডে যে ঘটিয়েছেন, যিনি মূল যে এই হত্যাকাণ্ড নিজের হাতে যিনি করেছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তিনি জানিয়েছেন, এই শিমুল ভূঁইয়া জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা জড়িত। আপনারা জানেন যে এই জেট ধরে, অর্থাৎ এই তথ্যসূত্র ধরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু বা কাজী বাবু হিসেবে যিনি পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে কিন্তু পুলিশ, এবং তাকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ডও নিয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এই হত্যাকাণ্ডের পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্য সেটির বিষয়ে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ফলে এই বাবু কিন্তু তিনিও কিছুটা এক ধরনের তথ্য দিয়েছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে আসলে জেলা আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অনেক নেতাই জড়িত। এবং এর জের ধরে গতকালকে শোনা যাচ্ছে, গণমাধ্যমের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি যে জেলা আওয়ামী লীগের একজন শীর্ষ পর্যায়ের নেতা সাইদুল করিম মিন্টু, যিনি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং সাবেক মেয়র, এবং ঝিনাইদহ মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই সাইদুল করিম মিন্টু, তাকে কিন্তু হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। এবং বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে ওই হত্যাকাণ্ড যখন ঘটিয়েছে কলকাতায় সঞ্জীবা গার্ডেনে, তারপরে হত্যাকারীরা জেলা আওয়ামী লীগের অর্থাৎ ঝিনাইদহ যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, যাদের সাথে আসলে বলা হচ্ছিল যে এই আনোয়ারুল আজিম আনার এর সম্পর্কের এক ধরনের বৈরিতা ছিল, রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। এবং এই হত্যাকারীরা কিন্তু সেই স্থানীয় নেতাদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের মেসেজ, কারো ফোনে এই আনোয়ারুল আজিম আনারকে যখন বেহুশ করা হয়, অর্থাৎ তাকে যখন অজ্ঞান করা হয়, তখন তার যে নগ্ন ছবি তোলেন, সেই ছবিগুলো তারা কিন্তু এই স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মোবাইল ফোনে পাঠিয়ে দেন। এবং এর সূত্র ধরে গোয়েন্দারা আসলে বিচার বিশ্লেষণ করতে চেষ্টা করছেন যে এটি আসলে এই হত্যাকাণ্ডকে অন্যদিকে প্রভাবিত করার জন্যই তারা কি এই ধরনের কোনো ট্র্যাপ ফেলেছে কিনা বা এই ধরনের কাজ করেছে কিনা, এই মোবাইলে মেসেজ অথবা মোবাইলে ছবিগুলো পাঠিয়েছে কিনা, নাকি এর সঙ্গে আসলেই জড়িত স্থানীয় আওয়ামী লীগ নেতারা, সেটা কিন্তু বিচার বিশ্লেষণ করতে শুরু করেছে গোয়েন্দা পুলিশ। এবং সর্বশেষ যেটি বলা হচ্ছিল যে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সেখানে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে অনেক ধরনের প্রতিপক্ষ যারা ছিল রাজনীতি, তারা কিন্তু তাদের দিকে একটা সন্দেহের তীর কিন্তু পরিবারের পক্ষ থেকে আগে থেকেই করা হয়ে আসছিল। কারণ আনোয়ারুল আজিম আনার 3 বারের সংসদ সদস্য ছিলেন এবং তিনিও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন, এবং তিনি হতে চেয়েছিলেন, যার পেছনে অনেক নেতৃবৃন্দই ছিল, এবং তাকে টপকিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন এই সাইদুল করিম মিন্টু। এখন বিষয় হলো, এখনো সবকিছু তদন্তের মধ্যে রয়েছে এবং আরও কয়েকজনের নাম এখানে এসেছে, গোয়েন্দা সংস্থারা জানিয়েছে বলে গণমাধ্যম বলছে যে এখানে অনেক এর আগে যে সাবেক এমপি ছিল এই আসনের, এরকম সাবেক এমপিরও সম্পৃক্ততা বা এই ধরনের মেসেজ বা এই ধরনের মোবাইলের ছবি এগুলো তার ফোনেও গেছে। এবং সেই সব কিছু বিচার বিশ্লেষণ করে তাদের সবাইকে নজরদারিতে রেখেছে গোয়েন্দা পুলিশ। যখন যাকে মনে হবে বা প্রয়োজন হবে তখন তাকে হয়তো আটক করা হবে বা তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা হবে। এবং সবচেয়ে বড় কথা, ইতিমধ্যেই স্থানীয় পর্যায়ে যে আওয়ামী লীগ নেতা রয়েছে তাদের অনেকেই কিন্তু পালিয়ে, অনেকে গা ঢাকা দিয়েছেন ইতিমধ্যে। এই খবর পর্যন্ত এতটুকু আমরা জানতে পেরেছি গণমাধ্যমের মারফতে।
আসলে এই বিষয়গুলো কতটুকু সঠিক বা কতটুকু এই বিষয়ের সাথে সম্পৃক্ততা রয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে, নাকি খুনিরা এই হত্যাকাণ্ডকে অন্যভাবে প্রভাবিত করার জন্য এই ধরনের কাণ্ড ঘটিয়েছে কিনা, সেটি কিন্তু বিচার বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি আপনাদের, সেটি হলো যে এই যে কামাল আহমেদ বাবু, কাজী বাবু বা গ্যাস বাবু বলে যিনি পরিচিত, আওয়ামী লীগের সমাজ কল্যাণ যে সম্পাদক, এই বাবু কিন্তু আবার সম্পর্কে এই হত্যাকাণ্ডের যে মাস্টার মাইন্ড সেই আখতারুজ্জামান শাহীনের সম্পর্কে কিন্তু তারা আত্মীয় হয়। এবং এই আখতারুজ্জামান শাহীনের যে আত্মীয় এই কাজী বাবু, তিনি কিন্তু এই জেলা আওয়ামী লীগের যে সেক্রেটারি সাইদুল করিম মিন্টু, তার সঙ্গেই সবসময় লেগে থাকতেন, তার সঙ্গেই সবসময় উঠা বসা করতেন বলে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ জানিয়েছে। এবং এই ঘটনা আসলে কতটুকু গড়ায় বা কোন দিকে মোড় নেয়, ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বা গণমাধ্যম বলতে শুরু করেছে যে এই ঘটনা এখন বোঝা যাচ্ছে যে রাজনৈতিক হত্যাকাণ্ডের দিকে মোড় নিতে কিন্তু শুরু করেছে। সুতরাং আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে এখনো খোলাসা করে বলার সময় হয়নি যে হত্যাকাণ্ডটি আসলে কী কারণে ঘটেছে, কেন ঘটেছে, কারা ঘটিয়েছে। সুতরাং এই পর্যন্তই আজকে। বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।